কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না। অন্যের জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না। আপনি যদি কারো জীবনের শান্তি কেড়ে নেন, যদি কারো মন ভেঙে দেন, মনে রাখবেন আপনার মনও একদিন কেউ না কেউ ভাঙবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, নিয়তির বিচার কিন্তু হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে হচ্ছে আমার রান্নার ছুটি, দুপুরবেলা রান্না করতে হবে না, তবে বাকি কাজ সব কিছুই ঠিক আছে, রান্না ছাড়া আর কি। সকালের নাস্তা বানানো, অন্যান্য কাজগুলোও করতে হবে। যাই হোক, সকালের নাস্তায় আজকে পরোটা ভেজে নিয়েছি, ফ্রোজেন পরোটা ছিল, পরোটা ভেজে নিয়েছি, সাথে একটা ডিম ভাজা করেছি আর 2টা মিষ্টি নিয়েছি। ছেলেটাও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তার খিদাটা বেশি পেয়েছে আর কি। মা ছেলে মিলেই সকালের নাস্তাটা খেয়ে নিলাম। ওয়াসির বাবা চলে গিয়েছিল বাজারে, সে বাজার থেকে গরুর ভুঁড়ি নিয়ে এসেছে, এগুলো পরিষ্কার করতে হবে। দুপুরের রান্না নেই, তাহাতে কি, দুপুরের কাজ কিন্তু ঠিকই আছে, কাজ কিন্তু আমার জন্য রেখেই দিয়েছে। যাই হোক, আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নেব, গরম পানি বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে যেহেতু ভুঁড়িগুলো নিয়ে আসছে, আমি আগে একটু ধুয়ে নিয়েছিলাম আর কি পানি দিয়ে। এখন ছোট ছোট করে একটু টুকরো করে কেটে নিচ্ছি, গরম পানি দিয়ে এইভাবে পরিষ্কার করলে কিন্তু ভুঁড়ি অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয় অল্প সময়। বড় একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি আর অল্প পানি এখানে নিয়ে আসলাম আর কি। অল্প অল্প করে ভুঁড়ি ভিজাচ্ছি আর গরম গরম থাকতেই এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর সবগুলো ভুঁড়ি দেখেন দবদবে সাদা হয়ে পরিষ্কার হয়েছে। আর ভুঁড়ির মধ্যে এই মোটা টাইপের ভুঁড়ি খেতে আমার কাছে ভালো লাগে, চিকনটা কেন জানি ভালো লাগে না। সবগুলো ভুঁড়ি উপর নিচে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এক্সট্রা চর্বি ছিল সেটাও আমি ফেলে দিয়েছি। যাই হোক, সব কিছুকে ছোট টুকরো করে কেটে নিয়ে আমি 2 ভাগ করে রেখেছি। একসাথে তো সবগুলো খাওয়া যাবে না, তাই 2 ভাগ করে নিয়েছি। আর আমরা যেহেতু দুজন মানুষের জন্য এটুকুতেই পারফেক্ট হয়ে যায় আর কি। যাই হোক, সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি। দুপুরবেলা যেহেতু রান্নাবান্না হবে না, জামাই কিন্তু অফিস থেকে রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আজকে। তার হাতের রান্না খেতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যে বাসায়ও সে রান্না করে খাওয়ায়। আজকে তো সে অফিস থেকে রান্না করে আমার জন্য এতগুলো মাংস পাঠিয়েছে, সাথে পোলাও পাঠিয়েছে। ওয়াসির জন্য ডিম ভাজা করে নিয়েছি, সে হচ্ছে পোলাও দিয়ে ডিম ভাজা খাবে। যাই হোক, রাতের বেলাও আমাকে রান্না করতে হবে না, মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আর রাতের বেলাতে আমার কিছু রান্না করিনি, শুধু 2 পদের ভর্তা করেছিলাম, ডাল ভর্তা আর হচ্ছে আলু ভর্তা। এই 2 পদের ভর্তা আর অল্প একটু মাংস দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি, সাথে কিন্তু আমি সালাদও নিয়েছিলাম অফ ক্যামেরায়। বিকেলবেলায় ওয়াসিকে নিয়ে হাঁটতে গিয়েছিলাম, রাস্তার পাশেই এই গাছগুলো আমার চোখে পড়লো, সিঙ্গোনিয়াম গাছের এই ঢালাগুলো কিছু নিয়ে এসেছি বাসার মধ্যে। আমার কাছে যে কোনো গাছই লাগাতে খুবই ভালো লাগে। পুরনো এই টব ছিল বাসায়, তো টবের মধ্যে আমি অল্প কিছু গাছ লাগিয়ে দিয়েছি। আর বড় যে 2টা ডাল ছিল সেগুলো রয়ে গেছে আর কি, সেটা আমি একটা বোতলের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা যে তরকারিগুলো বেশি হয়েছিল সেগুলো বিকেলবেলা ভাবলাম যে একটু গরম করে রাখি, আর ভর্তাও করতে হবে, সেই ভর্তাগুলো রেডি করব। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।